গর্ভাবস্থায় মাইগ্রেন কেন হয়? আপনি কি জানেন মাইগ্রেনের পেছনে শুধুমাত্র মাথা ব্যথাই নয়, আরও কিছু গভীর কারণ কাজ করে। এই সমস্যার মধ্যে এমন কিছু লক্ষণ আছে যা আপনি জানলে অবাক হবেন, যেমন মাথার একপাশে তীব্র ব্যথা, বমি ভাব এবং আলো সহ্য করতে না পারা। তাহলে কিভাবে গর্ভাবস্থায় মাইগ্রেনের আক্রমণ বন্ধ করবেন? চলুন এই রহস্যগুলোই আজ জেনে নিই। গর্ভাবস্থায় মাইগ্রেনের একটি প্রধান কারণ হচ্ছে শরীরের হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এই হরমোনাল পরিবর্তন সরাসরি মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং তা মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়াও অতিরিক্ত শারীরিক চাপ এবং মানসিক উদ্বেগও মাইগ্রেনের অন্যতম কারণ। গর্ভাবস্থায় চাপের কারণে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলো কার্যকরী হয়ে ওঠে, যা মাথা ব্যথা সৃষ্টি করতে পারে। আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন, খারাপ অনুভূতি বা দুশ্চিন্তায় থাকেন, তাহলে আপনার মাথা ধীরে ধীরে ব্যথা করতে শুরু করে। আপনিও কি গর্ভাবস্থায় পানি কম খান? তাহলে মাইগ্রেনের সমস্যা আপনাকে আরও বেশি আঁকড়ে ধরবে। পানির পরিমাণ কমে গেলে মাথার পিছনে অসহ্য ব্যথা হতে শুরু করে। এছাড়াও কিছু মায়েরা অনেক সময় অতিরিক্ত ক্যাফেইন, ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবার খান, যা মাইগ্রেনকে আরও বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে মাথায় চাপ অনুভব হতে পারে, এমনকি দৃষ্টিশক্তি কমে আসা বা চোখের সামনে অন্ধকার ঝাপসা হয়ে আসাও ঘটতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। কিছু সহজ পদ্ধতিতে আপনি এই সমস্যাগুলো কমিয়ে আনতে পারেন। প্রথমত, প্রচুর পরিমাণে পানি পান করুন। গর্ভাবস্থায় দৈনিক অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সুষম খাদ্য গ্রহণ করুন, যাতে আপনার শরীরে কোনো প্রকার কোনো পুষ্টির ঘাটতি না থাকে। অতিরিক্ত চা, কফি এবং ক্যাফিন জাতীয় খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম, ধ্যান বা বিশ্রাম নিতে পারেন। সবসময় মনে রাখবেন, গর্ভাবস্থায় যদি মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পায়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রা পরিবর্তন আপনার এই সমস্যাকে মুক্তি দিতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম গর্ভাবস্থায় মাইগ্রেন কেন হয় এবং কিভাবে এটি মোকাবেলা করা যায়। যদি এই ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।